এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি, এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময়। এই যে আমরা বেঁচে আছি না, আজকে আমরা কত পাপী বা কত নেক সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না। যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় তাইলে এটা অনেক বড় একটা ব্যাপার। আজকের পাপী হওয়া, আজকে সৎ হওয়া, এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার। নাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই। জেনে নেন কেন আমরা ইবাদত করি, কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যারা ব্যক্তি বোঝে না যে কার কাছ থেকে দিন নিতে হবে, তারা ওই যে ফেমাস হওয়া জিনিসকে খোঁজে। আরে ফেমাস হওয়া তো তাহেরির কম ফেমাস না, ওই মমতাজ যে ছিল সেও কম ফেমাস না। বক্তব্যের ব্যক্তিত্বের কথা যদি বলি তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য তো লাখো মানুষ হইতো, তাই না? এখন বর্তমানে যারা ক্ষমতায় আসতে যাইবে, বিএনপির চেয়ারপারসনকে বসিয়ে দেন, তার চেহারা দেখতেই এসে যাবে ৫-৬-১০ লাখ মানুষ। তাহলে এটা কি হকের দলিল নাকি? এই জন্য মানুষ বেশি হইলেই হক হয় না। এই জন্য জ্ঞানীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। লজ্জা লাগবে না যখন আপনাদের এত বড় বড় শেখদেরকে ইনভাইট করে আনছেন আর আপনাদের ফিল্ড খালি, আপনাদের লজ্জা লাগবে না? তাহলে এই অঞ্চলের মানুষের কি কোনো মানে হিতাহিত জ্ঞান নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وعن ابن عمر قال: كنت مع النبي صلى الله عليه وسلم فأتاه رجل من الأنصار فقال: يا رسول الله، أي المؤمنين أفضل؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أحسنهم خلقا. قال: فأي المؤمنين أكياس؟ فقال رسول الله صلى الله عليه وسلم: أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس. رواه ابن ماجه في كتاب الزهد وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময় দিয়ে, এবং প্রত্যেকটা সৃষ্টির এক একটা নির্দিষ্ট সময় তার পক্ষ থেকে ধার্য করা হয়েছে। কেবলমাত্র তিনি একাই হলেন আল হাই আল কাইয়ুম, যার কোনো মৃত্যু নেই। তিনি হচ্ছেন চিরঞ্জীব। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু থেকে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তাকেও এই পৃথিবী ছাড়তে হয়েছে। তিনিও মৃত্যুবরণ করেছেন এবং তিনি আমাদেরকে পরকালের প্রতি সব থেকে বেশি উৎসাহিত করেছেন, কারণ এই জীবনটা হচ্ছে ক্ষণিকের জীবন। যেমনটা তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকেও বিদায় হতে হবে। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি এই দুনিয়াটাকে নয় বরং পরকালকেই প্রাধান্য দিয়েছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মহত্বপূর্ণ মজলিসে আমাকে বলা হয়েছে যে আমি যেন মৃত্যু সংক্রান্ত কিছু কথা বলি, যে আমরা যে মরে যাব বা আমরা মরব, এই সম্পর্কে বেশ কিছু দিক রয়েছে। তা থেকে এমন কিছু কথা যেটা আমাদের স্মরণ হয় যে আমরা যে মরব,
এই কথাটা যেন আমাদের অন্তর একটু ফিল হয়। কারণ আজকে অধিকাংশ মানুষ এই মৃত্যুকে ভুলে গেছে। আমরা যে মরে যাব এই কথাটা আমরা স্মরণ রাখতে পারি না, বরং এই দুনিয়াতে আমরা এমনভাবে জীবনযাপন করছি মনে হচ্ছে যেন আমরা চিরস্থায়ী হয়ে বসবাস করতে চাই। মানে দুনিয়ার প্রতি আমাদের একটা মায়া জন্মে গেছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের লাগামকে টেনে না ধরি তাহলে জেনে নেন শয়তান আমাদেরকে গুমরাহ করে ছেড়ে দেবে এবং আমরা ভুক্তভোগী। যে এই দুনিয়ার যে মায়া, এই মায়ার পেছনে পড়লে যে ক্ষয়ক্ষতি হয় আমরা সেই ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। তা আজকে মৃত্যু সংক্রান্ত কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যতটা আমি জানি যে এই অঞ্চলটা হচ্ছে আহলে হাদিস অঞ্চল, তাই না? এখানে বেশ কিছু মসজিদ এবং প্রতিষ্ঠান আছে এবং অনেক বসতি আছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। তো কেন যেন মনে হচ্ছে এই সময়টাতে সাধারণত লোকারণ্য থাকে। যেমনটা দেখলাম এই বাজারটা এত ব্যস্ত, তাতে এত মানুষ বসবাস করে, বোঝা গেল তাহলে সেই তুলনায় এই জায়গাটুকু যথেষ্ট নয়। তারা যদি আসতো এই জায়গাটুকু যথেষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু তারা অনুপস্থিত কেন? এর অনেকগুলো উত্তর থাকতে পারে, কিন্তু আমরা জানি না যে কেন। আমরা তাদের উপরে তহমত লাগাতে চাচ্ছি না। তবে একটা কথা বলি, যদি এটা রেকর্ডিং হচ্ছে, যদি রেকর্ডিং না হতো না ভাষাটা আমি ভিন্নভাবে বলতাম। আপনারা শুধু নামের আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর দাবিদার, এটা মুখে, শুধু মুখে। বাপদাদার জন্মসূত্রে তো পেয়ে গেছেন, এই জন্য এটার কদর বোঝেন না। নাহলে আপনাদেরকে কিছুদিন আগে একটা ইউটিউবার একটা মন্তব্য করেছে, আহলে হাদিস আপনাদেরকে বলে নাই, বলেছে আহলে হাদিস শেখদেরকে। কিন্তু কথাটা কিন্তু আপনাদের উপরে যায়, কারণ শেখদের কোনো দোষ নাই। আহলে হাদিস শেখদের বক্তব্য এক ইউটিউবার প্রচার করে না, সে এক বেদাতির বক্তব্য প্রচার করতেছে। আমাদেরই এক ভাই ওকে বলতেছেন যে তুমি এদের বক্তব্য কেন প্রচার করো? তখন সে বলেছে যে আহলে হাদিস এই শেখ সালাফি এরা হচ্ছে গোলালু। কি বলেছে? গোলালু। কারণ এরা স্টেজে বসলে এদের শ্রোতা নাই, এদের বক্তব্যে মানুষ হয় না, এই জন্য এদের বক্তব্য আমরা রেকর্ড করি না। কেন বলেছে? কারণ ওই যে বেদাতীদের যাদের বক্তব্য শোনার জন্য লাখো মানুষের ভিড়, তাদের মধ্যে গ্যাদারিং হয়, হাজারো ক্যামেরা তাদের সামনে উপস্থিত থাকে। তখন আমি ওকে কি বলবো? আর তা আমি ওকে বললাম যে তুমি ওকে বলে দাও যে তোমাদের যাদের বক্তব্য তোমরা রেকর্ডিং করো তারা হলো মিষ্টি আলু। পার্থক্যটা কি জানেন? মিষ্টি আলু নামের আলু, ওটা মানুষ কিন্তু প্রয়োজনে খায় না, ওটা শখ করে মাঝে মাঝে খায়, ওটা কোনো কাজে লাগে না। আপনার ব্যক্তি জীবনে মিষ্টি আলু কোনো কাজে লাগে? ওই নামটাই মিষ্টি আলু। তার মানে তাদের বক্তব্যের মধ্যে মিষ্টি মিষ্টি ভাষা থাকে, ওই হই হাল্লা থাকে, ঠিক না বেঠিক এগুলো থাকে, যেগুলোর মধ্যে ঈমান আমল পরিবর্তন করার মতন কোনো কথা থাকে না, যেগুলোর মধ্যে তাওহীদ নাই, শিরক থেকে বাঁচার কোনো আহ্বান নাই, যেখানে বেদাত সম্পর্কে কঠোর কোনো ভূমিকা নাই। তাদের বক্তব্য শুনতে তো মিষ্টি লাগে, মজা লাগে, এটা হচ্ছে প্রয়োজনের জন্য সে শুনে না, ওটা শখ, শখ পুরা করা, জাস্ট মজা লাগা থেকে। যেমন যখন আমি ধর্মকর্ম বুঝতাম না তখন আমি ওই হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ শুনতাম আর খিলখিল করে হাসতাম, বুঝেন না? তাদের বক্তব্যের ধরন কি? ওই যে বিআই বলতেছে যে বিয়ের বাসায় গেছে, কাঁঠালের মধ্যে শিক মারছে, তো কাঁঠাল পেকে গেছে। তো বলতেছে বিআই এই সময় অল্প সময় আপনি এই পাকা কাঁঠাল কোথায় পেলেন? কে বিআই? আমি শিক মারছি। তখন বিয়েই যখন বিয়ের বাসায় গেছে তো সে শিখছে যে ফল শিক দিয়ে পাকাইতে হয়। তো ওই বিয়ের তরমুজের সিজন ছিল, একটা কাঁচা তরমুজ এনে আগের রাতে শিক মেরে রেখে দিছে। দিনের বেলা যখন বিয়ে আসছে এখন তরমুজ তার পাকে না, পচা গন্ধ কয়। তো বলছে কি বিয়ে? তা বলতেছে যে আর বইলেন না, আপনাকে দেখছি না কাঁঠালের মধ্যে শিক মারতে, তা আমিও ভাবছি যে তরমুজে মনে হয় শিক মারলে তরমুজ পাকে, তা আমিও শিক মারছি। তো এই ধরনের ওয়াজ যখন শুনতাম খুব মজা লাগতো। আর ওখানে রাতকে রাত আপনি পার করে দেন, আপনার কোনো ক্লান্তি আসবে না। যে তারা যে সুর সার দেয়, মাবুদ বলে দিয়ে এক মানে মাদ 10 মাদ পর্যন্ত টেনে দেয়, এগুলো হচ্ছে তাদের ওয়াজ। আমরা তাদের বিস্ময়কর বোধ করি যে যাদেরকে হাজারো মানুষ ফলো করে। আপনি একটা কথা জেনে নেন, হ্যাঁ হয়তো আমাদের ফলোয়ার কম,
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা ফলো করে ওর চরিত্র ঠিক হতে বাধ্য। আমাদেরকে যারা ব্যক্তিগতভাবে ফলো করে, আমাদের বক্তব্যকে ফলো করে, ইনশাআল্লাহুল আজিজ তাদের চরিত্র ঠিক হতে বাধ্য, যদি তাদের কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে। কিন্তু যাদেরকে দেখবেন লাখো মানুষের ভিড়, তাদের যেমন কি তেমনই। কিন্তু এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেই বক্তাদের মানে লাখো মানুষ, আর মিথ্যাচারের একটা জবাব বলি। ইউটিউবের মধ্যে এক ভাই পোস্ট করেছে যে ওই যে কক্সবাজারে মিজানুর রহমান আজহারি এবং ওই গ্রুপের যত আলেমদের একটা প্রোগ্রাম গেল কিছুদিন আগে, একজন পোস্ট করেছে সেখানে নাকি 20 কোটি মানুষ হয়েছে। তো বাংলাদেশে কয় কোটি মানুষ? হ্যাঁ, 20 কোটির কাছাকাছি। তো তাহলে সব মানুষই, আপনি কি জানেন যে গত 2 দিন আগে যে কক্সবাজার প্রোগ্রাম গেছে, গিয়েছিলেন আপনি? জান নাই? তাহলে আপনি বাদ পড়ছেন। আচ্ছা, কে কে গেছেন এখান থেকে হাত উঠান দেখি। তাহলে এই সব মানুষগুলো বাদ পড়ছেন। তাহলে রাস্তার মধ্যে আমরা জিজ্ঞেস করি যে কারা গিয়েছে, একটা হাত উঠবে না। তাহলে এরা কি 20 কোটির বাইরে? তখন ধরেই নিলাম যে হ্যাঁ, বাংলাদেশের সব মানুষ গেছে, আর অতিরিক্ত যে মানুষগুলো ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না থেকে আসছিল, কারণ এদের ফলোয়ার বেশি। তো মানুষের মিথ্যাচারের একটা নমুনা হচ্ছে এগুলো। তো এগুলো ইউটিউবরা খুব মজা নেয়। বক্তায় কি বললো এগুলো ফোকাস না, নিউজ হলো, হেডলাইন হলো বাংলাদেশে এতগুলো ক্যামেরা নাই যতগুলো ক্যামেরা ওখানে উপস্থিত হয়েছে, এটা হচ্ছে হেডলাইন। মানে এমন কোন নিউজ এত ক্যামেরা ধারণ করে না যত ক্যামেরা ওখানে ছিল। তো মানুষ এগুলো নিয়ে মজা নেয়, এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে তারা ক্রেডিট নিতে থাকে। আপনি বলেন তো দেখি, আপনার কি চ্যানেলের ফায়দা হয়েছে? ওই যে শ্রোতাগুলো গিয়েছে, এখান থেকে কি চরিত্র উন্নত করার বা নামাজ পড়ার বা আল্লাহ তাওহীদের দিকে ফিরে আসার অঙ্গীকার গ্রহণ করেছিল? যে আমরা ওয়াদা করতেছি বাংলার জমিন ইনশাআল্লাহ আমরা বেনামাজি হব না, আমরা দাড়ি রেখে নেব, আমরা আমাদের চরিত্রকে ঠিক করে নেব। বা যতগুলো ব্যবসায়ী ওখানে উপস্থিত হয়েছে তারা কি এটা ওয়াদা করেছে যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা কাউকে ঠকাবো না, দুর্নীতি করব না? এটা মানে ওয়াজ। তাহলে না বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের শেখেরা গোলালো আর তোমরা হইলা পারফেক্ট। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি খোঁজ নিয়ে দেখেন, কেবলমাত্র সালাফি আলেমদের বক্তব্যই বাংলাদেশের বিপ্লব এনেছে। সালাফি আলেমদের বক্তব্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ যুবকরা পরিবর্তন হচ্ছে। কারণ কোরআন হাদিসের মধ্যে সে তাসির আছে, ব্যক্তির চেহারার মধ্যে নাই। কিন্তু তারা ব্যক্তির চেহারাকে ফলো করে, তারা ব্যক্তির রূপ কণ্ঠকে ফলো করে। তারা বক্তব্যের ধরন বা শিক্ষণীয় কোনো বক্তব্য সেখান থেকে পাক বা না পাক, তারা ব্যক্তিকে ফলো করে। তো আমরা এরকম নই। এই জন্য আমাদের মাহফিলগুলোতে যদি শ্রোতা একজন হয় আর বক্তা যদি একজন হয়, আমরা মনে করি এটা যদি কোরআন এবং হাদিসের কথা হয় তাহলে আল্লাহর কাছে আমরা সম্মানিত। যদিও বক্তা একজন, শ্রোতাও একজন, কারণ যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে ডাকে, তারা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। এটার নজির আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, যেটা আমরা প্রায় বক্তব্যে বলি। তার বাস্তব উদাহরণ হচ্ছে লোকমান আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে একাই উপদেশ দিচ্ছেন। বক্তা হচ্ছেন লোকমান আলাইহিস সালাম, আর উপদেশ দিচ্ছেন তার ছেলেকে। আল্লাহ বলছেন ওহুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, এটা কিন্তু বড় অপরাধ, মহাজুলুম। তাহলে এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কোরআনের আয়াত করে রেখে দিয়েছেন। আর এটা হচ্ছে আমাদের দলিল যে আমাদের সংখ্যা দিয়ে আমরা বিচার করি না, আমরা বিচার করি ইখলাসের ভিত্তিতে, এবং আমরা বিচার করি কোরআন হাদিসের ভিত্তিতে। যে এই মাহফিলগুলোতে তারাই উপস্থিত হয় যারা মূলত কিছু শিখতে চায়, তারা তামসা দেখার জন্য এখানে উপস্থিত হয় না। কিন্তু ওই সমস্ত মাহফিলগুলোর মধ্যে তামসা দেখার জন্য মানুষ যায়। আর যদি এটা না হতো তাহলে তারা প্রমাণ করে দেখা যে তাদের বক্তব্যের কারণে আজকে বাংলার সমস্ত যুবকরা তাওহীদবাদী হয়ে গেছে, সমস্ত যুবকরা এই সমস্ত উশৃঙ্খলা জীবন ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহকে ধরে নিয়েছে। প্রমাণ করে দেখা, তিনি দেখাইতে পারবেন। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের, সালাফি আলেমদের, শ্রোতাদেরকে জিজ্ঞেস করেন, তারা কোনো না কোনো সালাফি আলেমের নাম বলবে যে হ্যাঁ, আমরা উমুকের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ পরিবর্তন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহওয়ালাদের বৈশিষ্ট্য। এই জন্য সংখ্যা দিয়ে বিচার করতে হবে না, আর হীনতা না। তবে ওই যে লোকটা বলেছেন আমাদের শেখদেরকে,
না, তাহলে শেখদের দিকে সেই কথাটা যাবে না, এটা আপনাদের দিকে যাবে, শ্রোতাদের দিকে যাবে, যারা আহলে হাদিসের নিজেদের দাবি করেন কিন্তু নিজেদের মাহফিলের মধ্যে উপস্থিত হন না, খুতবায় আসেন সবার শেষে, আপনারা আপনাদের আলেমদেরকে মূল্যায়ন করেন না, চেহারা বুঝে বুঝে বক্তব্যে বসেন। অথচ উচিত কি ছিল, এখানে ডক্টর ইমাম হোসাইন আলোচনা করেছেন, তারপরে আরো কেউ বসবেন, আমি এসছি, তারপরে আমাদের উস্তাদ শেখ সাইফুদ্দিন বেলাল ভাই বসবেন, তারপরে আমাদের আরেকজন শেখকে দেখলাম সেখানে, নামটা ভুলে গেলাম তো, না মুখলিসুর তো চলে গেছেন, আপনাদের এখানে যিনি সভাপতিত্ব করবেন আজকে আব্দুল্লাহ সাহেব মাদানী হাফেজাহুল্লাহ, তাহলে তিনি আছেন। তাহলে আপনি নেবেন কার কাছ থেকে শিক্ষা পাওয়া যাবে, উপদেশ নেওয়া যাবে। তাদের বক্তব্য থেকে যদি কোনো ব্যক্তি শিক্ষা না নিতে পারে তাহলে উপদেশ আর কার বক্তব্য থেকে নেবেন, যেহেতু তারা মদিনা থেকে পিএইচডি করা, তারা বলে কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা যেগুলোর মধ্যে কোনো আলফাল নেই। কিন্তু যেই বক্তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষের উপস্থিতি হয় তারা অনেক সময় জাল বানোয়াট কথাবার্তাও বলে, তারা হিতাহিত, তাদের তমিজ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আর রাসূলকে বলা হচ্ছে যে আপনি চলে যান, রাসূল বলছেন আবু বকর তুমি চলে যাও। খাদিজাকে এখন প্রশ্ন করা হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ নাকি তাকে ওহী করলেন মুহাম্মদ আপনি চলে যান, খাদিজা যদি আটকে যায় আমি আল্লাহই প্রশ্ন উত্তর দিয়ে দিব। এই বক্তারা এই কথা তাদের বক্তব্যে বলে, তামিজই নেই কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। তাহলে তাদের বক্তব্য যদি লাখ হোক কেন পুরো বাংলার মানুষ ঝুঁকে যায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কথা হলো কোরআন হাদিস ভিত্তিক কথা হলে তার বক্তব্যে যত অল্প হোক সেই ব্যক্তির কোনো দোষ নাই, আমাদের আলেমদের কোনো দোষ নাই, কারণ তারা প্রচেষ্টা করতে গিয়ে কম প্রচেষ্টা করে না, তারা মানুষকে তেলমারা কথা বলে না, এবং যে কথাগুলো শুনতে শ্রুতিমধুর হয়, যে কথা শুনলে নিজের দিকে একটা ইটাও আসবে না, তারা ওই ধরনের কথা বেছে বেছে বলে না, তারা যেটা হক সেটা বলে, চাই দুনিয়ার অনুকূলে চলে যাক, তারপরে তারা এগুলোর ক্ষেত্রে কোনো দ্বিধা করে না। এই পর্যায়ে তারা শিরক এবং বিদআতের দাওয়াত দিয়ে যাচ্ছেন এই বাংলার জমিনে, কিন্তু আপনারা তাদেরকে মূল্যায়ন করেন না। তাহলে এই গোলালোটা তারা না, গোলালোটা হচ্ছে আমাদের শ্রোতাগুলা, যারা ব্যক্তি বোঝে না যে কার কাছ থেকে দিন নিতে হবে, তারা ওই যে ফেমাস হওয়া জিনিসকে খোঁজে। আরে ফেমাস হওয়া তো তাহেরির কম ফেমাস না, ওই মমতাজ যে ছিল সেও কম ফেমাস না। বক্তব্যের ব্যক্তিত্বের কথা যদি বলি তাহলে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বক্তব্য তো লাখো মানুষ হইতো, তাই না? এখন বর্তমানে যারা ক্ষমতায় আসতে যাইবে, বিএনপির চেয়ারপারসনকে বসিয়ে দেন, তার চেহারা দেখতেই এসে যাবে 5, 6, 10 লাখ মানুষ। তাহলে এটা কি হকের দলিল নাকি? এই জন্য মানুষ বেশি হইলেই হক হয় না, এই জন্য জ্ঞানীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। লজ্জা লাগবে না যখন আপনাদের এত বড় বড় শেখদেরকে ইনভাইট করে আনছেন আর আপনাদের ফিল্ড খালি, আপনাদের লজ্জা লাগবে না? তাহলে এই অঞ্চলের মানুষের কি কোনো হিতাহিত জ্ঞান নাই? তাহলে উচিত হলো মূল্যায়ন করা, কিন্তু এই জাতির এই কমন সেন্সটাই হয়নি এখন পর্যন্ত যে কাদের বক্তব্যের মধ্যে উপস্থিত হতে হবে, উপদেশ নিতে হবে। এটা আমাদের ব্যর্থতা না, কারণ আমাদেরকে যখন বলা হয় আমরা যথেষ্ট স্টাডি করার চেষ্টা করি এবং কোন কথাটা উপযুক্ত সেটাই জাতির কাছে বলার চেষ্টা করি। এই যে বলা হয়েছে যে প্রতিদিন বক্তব্য আছে, একদিনের মধ্যে বক্তব্য রেডি করা যে কোন কথাগুলোকে আপনাদের কাছে বলতে হবে, এটা নিয়ে আমাদের 24 ঘন্টা পার হয়ে চলে গেছে, অথচ বক্তব্যের সময় মাত্র 1 ঘন্টা। 24 ঘন্টা এটার পেছনে লাগিয়ে দিয়েছি, কিন্তু তারপরে যদি ব্যক্তির চেহারা দেখে মাপা হয়, বিচার করা হয়, তাহলে এটা হীনতা ছাড়া তো আর কিছু না। এই জন্য আমরা বলবো আমাদের শ্রোতাদেরকে না, চরিত্র চেঞ্জ করার চেষ্টা করেন। এমন এই প্যান্ডেল করা হয়েছে বা এই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, এটা কি প্রতিদিন হয় নাকি বছরে একবার? বছরে একবার, মাত্র কয়েক ঘন্টার জন্য। তা সেই বিষয়টাকে যদি মূল্যায়ন করতে না পারেন তাহলে এই অঞ্চলের মানুষের কি পরিচয় দিল? তারা কি পরিচয় দিল? আমি বলি আমার কাছে তারা অজ্ঞ, তারা আহলে হাদিস কেন আরো বড় লাকাব নিয়ে আসলেও আমাদের কাছে কোনো পাত্তা পাবে না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোন জাতি কি জ্ঞানী কিনা, তারা কি হেদায়েত চায় কিনা, এটা কিভাবে বুঝবা? কোরআনের একটা আয়াতের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। তারা কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং ভালো হলে, উত্তম হলে সে ভালো কথাটাকে মেনে চলে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেছেন এরাই হলো
হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো জ্ঞানী বিচক্ষণ লোক। তার মানে দুইটা কাজ, এক কথা শুনতে হবে, কথা ভালো হলে মানতে হবে। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেছেন এরা হলো হেদায়েত প্রাপ্ত আর এরা হলো জ্ঞানী। এখন আমি যখন দেখব, শ্রোতা যখন বক্তা যখন দেখবে ওই লোকগুলা আসেই নাই, তখন আমরা কি মনে করব? তার মানে এই অঞ্চলের মানুষগুলো হেদায়েত চায় না, এই অঞ্চলের মানুষগুলো বিচক্ষণ না, এরা জ্ঞানী না, উলুল আলবাব না। তার মানে এরা অজ্ঞই থেকে যেতে চাচ্ছে। কারণ যদি অজ্ঞতা দূর করতে হয় তাহলে আপনাকে শুনতে হবে, তিনটা জিনিসকে কাজে লাগাতে হবে। আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, না হলে আপনার জবান। আপনাকে কোরআন পড়তে হবে, না হলে কোরআন শুনতে হবে। এখন আপনি কোনোটাই করেন না, তাহলে আপনি হেদায়েত পাবেন কিভাবে? এই জন্য মোটেও কাম্য নয় এই ধরনের আচরণ এই এলাকাবাসী। এই জন্য যখনই এই ধরনের আয়োজন হবে, খুতবাতে খুব কড়া ভাষায় তাদেরকে বলে দিতে হবে যে অন্তত তারা যেন নিজেদের এলাকার সম্মানকে না ক্ষুণ্ণ করে। কারণ এটা হচ্ছে এলাকার সম্মান নষ্ট করা। অমুক অমুক জায়গায় তারা এই বক্তারা কিন্তু গিয়ে অন্য এলাকায় গিয়ে এটাকে আবার এক্সাম্পল হিসেবে তুলে ধরে যে অমুক অঞ্চলে কাজীবাড়ির এক অনুষ্ঠানে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, মানুষ পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না, তারা এতটা আগ্রহ দেখায়, এগুলো গিয়ে বলবে। কিন্তু যখন মাঠ খালি থাকবে তখন এটাও কিন্তু এক্সাম্পল একবারে আপনার এলাকার নাম সহ উল্লেখ করবে। তো এটাকে মাথায় রাখবেন। তা আমি মনে করি যাদের কান পর্যন্ত এই কথা যাচ্ছে, আমাদের শেখ আসার আগে অবশ্যই তাদেরকে বলবো আমরা এখানে উপস্থিত হন। আরেকটা ব্যাপার হলো, যিনি একটু আগে যিনি কালেকশন করছিলেন, এটা কিন্তু তার নিজের জন্য কালেকশন করছিলেন না, এটা কিন্তু এই মাদ্রাসার জন্য, এই প্যান্ডেলের জন্য, এই যাদের যা খরচ হয়েছে সেই জন্য কিন্তু কালেকশন করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকার মতো উত্তরার মতো জায়গায় থাকে নিশ্চয়ই আপনারা কেউ ভিখারি না, নিশ্চয়ই কেউ অভাবী না। কারণ এইসব জায়গায় যারা থাকে কম তারা মধ্যবিত্ত পরিবারের লোক আর আপার লেভেলের লোক। কিন্তু দেখেন অন্তর হয়ে গেছে আমাদের মতো, আমরা তো গ্রামে থাকি, আমাদের তত শান শৌকত নাই, তা আমাদের মতো হয়ে গেছে অন্তর, মানে পকেটে থাকলে যে বেরোবে এমনটা না। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, এই স্বভাবটা আমি আহলে হাদিসের মধ্যে দেখলাম, কেন জানি না। গত বক্তব্যে একটা টাঙ্গাইলে দেখতে পেয়েছি, কোরআন হাদিস দিয়ে যদি দান করতে বলা হয় মানুষের পকেট থেকে টাকা বেরোয় না। কিন্তু এক বক্তা বলতেছেন, কে আছেন 1000 টাকা দান করবেন, আল্লাহ তাকে কোরআনের এক পারার সঙ্গী বানিয়ে দাও। কে আছে 1000 টাকা দান করবেন, দিল। বলছে এখন কে আছেন দ্বিতীয় পারার সঙ্গী হবেন, দিল 1000। কে আছে এখন তৃতীয় পারার সঙ্গী হবেন, দিল 1000। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আহলে হাদিসের মঞ্চ বলতেছে কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা হয়, সবই বিচক্ষণ আহলে হাদিসের লোক, এতক্ষণ কোরআন হাদিস বলছে এক টাকাও বেরোয় না। যখন বলছে কে আছে কোরআনের এক পারার সঙ্গী হবেন, কিয়ামতের মাঠে এক পারার সাথে উঠবেন, 1000 টাকা বের করে দিয়ে দিল। এইভাবে 30 জন 30,000 টাকা দিয়ে দিল। আচ্ছা, এর কোনো ভিত্তি আছে? কোরআনের সঙ্গী হয়ে উঠবেন মানে কোরআন কি আপনি 1000 কে 1 কোটি টাকা দিয়ে কিনতে পাবেন? কোরআনের সঙ্গী কি টাকা দিয়ে হওয়া যায়, নাকি আমল করতে হবে? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পড়তে বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে সে হচ্ছে সাহেবেল কোরআন, কোরআন যে মানে সে হচ্ছে সাহেবেল কোরআন, এরা হচ্ছে আহলুল্লাহ। আর আপনি সেই মর্যাদাটা 1000 টাকা দিয়ে কিনতে চান, আর বক্তাও যেমন ওই আপনারাও তেমন। তো চিন্তা করে দেখলাম যে মানুষ যে চরিত্রের, ওই বক্তারা টেকনিক বুঝে, তারা ওই কথাগুলাই বলে, একবারে কেটে দিবে, বাপ মাকে জান্নাত পাঠিয়ে দিবে, তাইলে 5000 টাকা বেরোয়। এমন কেন? মানে সব ক্ষেত্রে মানুষ মানে কোরআন হাদিস থেকে ভিন্ন কিছু চায়, মানে আমাদেরকে ভিন্ন কিছু শোনাক। অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন আস-সাদাকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি ঢেলে দিলে লাকড়ি ভিজে যায়, ওই লাকড়িতে আগুন ধরে না, কোনো ব্যক্তি যদি সাদাকা করে সেটা তার পাপের উপরে এইভাবে পানি ঢেলে দেওয়ার মতো, তার শরীরের আগুন লাগবে না। সাদাকার পাওয়ার এটা। আর সাদাকা তো বুরহানুন বলা হয়েছে আরেকটা হাদিস, ওই হাদিসটা ছিল 26-23, 26-16, যেটা আপনি তিরমিজিতে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন 2616 নম্বর হাদিস। আর এটা হচ্ছে 422 নম্বর হাদিস মুসলিমের ঈমানের অধ্যায় রয়েছে। আর সাদাকা তো বুরহান, আল্লাহ রাসূল বলেছেন সাদাকা হচ্ছে প্রুফ, এভিডেন্স, এটা হচ্ছে আপনার দলিল যে আপনি নাজাত পাবেন। তো এইভাবে বহু হাদিস আছে, কিন্তু দেখেছি যে এগুলো বললে না শ্রোতাদের থেকে টাকা বেরোয় না। উনি একটা আয়াত বলেছেন, সুবহানাল্লাহ, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ দানের ক্ষেত্রে এটা আয়াত। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। এটা একটা দানার মতো।
আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এটা এমন একটা দৃষ্টান্ত, আল্লাহ বলেছেন মানুষ এত অজ্ঞ হয় কি করে, ওর চোখের সামনেও দেখতে পাচ্ছে যে একটা দান ফেললে ওখান থেকে একটা গাছ জন্মায়, আর সেই গাছ থেকে শীষ জন্মায়, প্রত্যেকটা শীষে আমি আল্লাহ 100টা করে ধান দিচ্ছি, ও 1 মণ ধানের বিনিময়ে ঘরের মধ্যে 10 মণ ধান নিয়ে যাচ্ছে, 100 মণ ধানের মালিক হয়ে গেল। 1 মণ ধানের বিপরীতে এটা যদি দুনিয়ার চোখের সামনে আমি আল্লাহ ঘটাইতে পারি, তাহলে ওর অন্তরের ভিতরে কথাটা ঢুকে না কেন? এটা তাহলে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তোমার 1 মণের দান যে তোমার ঘরে 10 মণ তুমি উঠাইতে পারতেছো, তো তুমি আল্লাহর আর কথাকে কিভাবে আর তোমার অন্তরের ভিতরে ঢুকাবে আল্লাহ? অথচ আমরা এগুলোর মূল্যায়ন করি না। না, অবশ্যই আপনাদেরকে যারা দান করেছেন জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমার মনে হয় দানের সাবজেক্টটা আসলেই বিনা কোনো যুক্তিতর্কে আপনাদেরকে বলা হবে দান করেন, দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাঝে মাঝে উপদেশগুলো দিতেন, কোরআনের আয়াত মাঝে মাঝে নাজিল হতো, কিন্তু রাসূল সাল্লাম প্রয়োজন অনুযায়ী যখন বলতেন ধানের স্তূপ পড়ে যেত। রাসূল এত শুধু বলতো কার কাছে কি আছে দাও, নাকি রাসূল সাল্লাম তখন ফজিলত বর্ণনা করতো, 1 ঘন্টার বক্তব্য করতো? রাসূলের একটা কথায় যার যা আছে তা দিত। তো আপনারা যখন এখানে আসবেন আপনারা এটা জানেন যেটা প্রয়োজন, এখানে গেলে আমি কিছু নেকি কামাবো, দান করতে বলা হবে, আমি যেন লজ্জা না পাই, আমাকে আমার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে, এটা উচিত। কিন্তু আমাদেরকে 1 ঘন্টা লাগে একজন কালেকশনের বক্তাকে বসাইতে হয় শুধুমাত্র দানের ফজিলতটা তুলে ধরার জন্য। আর এরা এমন ব্যক্তি হয়, আমাদেরকে যদি বলেন যে কালেকশনের বক্তব্য করেন, আমি হয়তো কোরআন হাদিস থেকে বক্তব্য করবো, আমি নিশ্চিত আপনারা হয়তো এখান থেকে 5000 টাকা উঠবে না। কিন্তু এই জন্য কালেকশনের বক্তা বসাইতে হয় কেন? কারণ তার টেকনিক আছে, সে আপনার একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দিবে, তাই এরপরে আপনার টাকা বেরোবে। আর নাম, এই যে নাম, ওই যে কি অমুক, ওই অমুক অমুক অমুক, ওই নাম শুনলে দেখলাম টাকা বেরোবে। কেন এটা? কেন আল্লাহ এটাকে নিষেধ করে না এই কাজটা করতে? হ্যাঁ ঠিক আছে, প্রকাশ্য দান করার ফজিলত আছে, কিন্তু ওই নামটা না নিলে মাইকে দেখলাম যে টাকা বেরোয় না, এটা তো হওয়া উচিত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই কল্যাণ করুন, যারা প্রকাশ্যে দেয় এবং গোপনে দেয়, সবারই কল্যাণ করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে আমাদের কথা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহ অনুসারী, এটা আমাদের দাবি, তাই না? তাহলে এটা যখন আমাদের দাবি, এটা আমাদেরকে আমলে রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। তো আমাদের বিষয়বস্তু ছিল, আমাকে বলা হয়েছে যে আমি যেন মৃত্যু নিয়ে কথা বলি। তো মৃত্যু নিয়ে কথা বলার বেশ কিছু দিক আছে, যেটা আধা ঘন্টা এখানে চলে গেছে, বাকি আধা ঘন্টার মধ্যে আমি বিষয়টা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি। মৃত্যু সংক্রান্ত একটা আকীদাগত বিষয় আছে, সেটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। যত কিছুর মধ্যে প্রাণ দেওয়া হয়েছে, এই সমস্ত প্রাণকে একদিন একদিন মরতে হবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম, তার মৃত্যু নেই। এই শিক্ষাটা কোরআনে আমাদেরকে বহুভাবে দেওয়া হয়েছে। যেমন আপনি একটা আয়াত তো জানেন যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পেয়ে থাকি। যে আয়াতুল কুরসি ছোট থেকে নিয়ে বৃদ্ধ বয়সের পর্যন্ত সবারই মুখস্থ আছে, আর তার প্রথম জুমলাই এটা যে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ একাই হচ্ছেন আল হাই, আর কাউকে তিনি চিরঞ্জীব করে পৃথিবীতে পাঠাননি, কেউ না। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহ তাকে পর্যন্ত মৃত্যু দিয়ে দিয়েছেন, পৃথিবীতে আর কোনো ব্যক্তি জীবিত থাকার কথা নয়। যে দাবি করবে সে মুশরিক বলে প্রমাণিত হবে। যে বলবে যে আমাদের অমুক পীর মরে না বা অমুক ব্যক্তি মরে না, সে জীবিত আছে, সে যে কেউ হোক, তাহলে এই ব্যক্তি হবে মুশরিক। যেমন ওই কুমিল্লা তিতাস দিয়ে একটু ভিতর দিকে গিয়েছিলাম, সেখানে নাকি একটা মাজারে আছে, সেটা নাকি জিন্দা ওলির মাজার। বলছে এটার নাম জিন্দা ওলির মাজার কেন? বলতেছে আল্লাহর এই ওলি জিন্দাই আকাশে উঠে গেছেন, তাকে কবর দেওয়া হয়নি। বুঝেন? তাহলে এমনও চরিত্রের মুসলিম বাংলার জমিনে আছে, এরাও নিজেদেরকে মুসলিম বলে, অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ আমাদেরকে, যেমন যে বললাম আল হাইয়ুল কাইয়ুম, কোরআনের অনেক আয়াতে আপনি পাবেন। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আয়াত হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা সেই সত্তার উপরে ভরসা করে চলো যার কখনো মৃত্যু হবে না, তিনি হচ্ছেন আল হাই।
তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়া বাকি সব কিছুর মৃত্যু রয়েছে। যেমনটা আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যাকে প্রাণ দিয়ে পাঠানো হয়েছে তাকেই মৃত্যু বরণ করতে হবে। এছাড়াও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 3টা আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা নফসকে মরতে হবে। তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, পেয়ে যাবেন আপনি সূরা আম্বিয়া 34 এবং 35 নম্বর আয়াতে, এবং পেয়ে যাবেন আপনি সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমন কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে এটা আমাদেরকে জানানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত বিষয়গুলোর একটি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ গাফেল। এই বিষয়গুলোকে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই মৃত্যু, যে মৃত্যু প্রত্যেক ব্যক্তি মরবে, এখানে কেউ পৃথকভাবে তাকে ছাড়া হয় না। মৃত্যু সম্পর্কে যেমনটা আকীদা আপনার থাকতে হবে যে এই মৃত্যু থেকে কেউ পলায়ন পর নয়, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু চূড়ান্ত বিষয় আছে, যেমন একটা চূড়ান্ত বিষয় হচ্ছে, আমি নিশ্চিত যে এই বিষয়েও অধিকাংশ মুসলিম গাফেল, জানেই না বিষয়টা তো কঠিন। যে আয়াতটি আপনি সূরা মারইয়াম 19 নম্বর সূরার 70, 71, 72 পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কোন ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের কিনারায় বা জাহান্নামের উপরে জমা না করব। জাহান্নামের উপর দিয়ে যে পুল রয়েছে এমন কোন ব্যক্তি নাই যাকে জাহান্নামের এই পুলের উপর দিয়ে অতিক্রম করতে না হবে। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন একেবারে জাহান্নামের কিনারায়। কিন্তু সেখান থেকে মুত্তাকিরা নিরাপদে পার হয়ে চলে যাবে, যেমন নবীগণ এবং যারা সৎ। এবং রাসূল বলেছেন কতক ব্যক্তি তো পার হয়ে যাবে কাতারফিল আইন, চোখের পলকের মতো, কেউ হবে কাল বার্ক, বিজলির মতো, কেউ হবে কাল রি এবং ঝড়গতিতে, কেউ হবে দ্রুতগামী ঘোড়ার মতো। এগুলো আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু ওই জায়গাটাতে উপস্থিত করা হবে পৃথিবীর এমন কোনো ব্যক্তি বাদ থাকবে না যে তার নিজের চোখে সে জাহান্নাম না দেখবে। জাহান্নামের একেবারে কিনারায় তাকে দাঁড় করানো হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলেছেন এটা আপনার রবের একটা চূড়ান্ত অমোঘ ফয়সালা। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা একবারে চূড়ান্ত ফয়সালা, এটা কোনোদিন রদবদল হবে না। এটা এতটা চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বা এমন একটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন লা ইয়াদখুলুনান নারা মান শাহিদা বদরান ওয়াল হুদাইবিয়া। একটা হাদিসে বুখারী এবং মুসলিমের মধ্যে এটা আছে যে রাসূল বলেছেন যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছে এবং হুদাইবিয়া সন্ধির মধ্যে যারা অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান্নামে যাবে না। তবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কি আল্লাহ কথা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককে জাহান্নামের মধ্যে নিয়ে আসা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা, তা নয় তো কি? তারপরে তো আল্লাহ বলেছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। তার মানে বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা জান্নাতি, তাদের গায়ে আগুনের একটা ফুলকা পর্যন্ত লাগবে না, সেই সাহাবীদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কসমের অধ্যায় এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুন মিনাল ওয়ালাদ ইয়াতামাসসাহুন নার আও তামাসসাহুন নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম হাদিস কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষের মর্যাদা এমন, এমন মুসলিম যদি থেকে থাকে যার 3টা সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, 3টা সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরে বা পেটে মরে গেছে বা বড় হয়ে মরেছে। কারণ কোন মুসলিমের যদি 3টা সন্তান মারা গিয়ে থাকে, সে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে থাকে, এর বদলা স্বরূপ, এর যাজা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদায় করে দিয়েছেন যে তার গায়ে আগুন লাগবে না, তামাসসাহুন নার, তার গায়ে আগুন স্পর্শ করবে না। তার মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। তবে রাসূল বলেছেন
ওই মর্যাদার লোককে পর্যন্ত এই জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শপথটাকে পুরা করার জন্য। ইল্লা তাহিল্লাতুল কাসাম, আল্লাহ যে বলেছেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত ফয়সালা, ওই ফয়সালাটাকে পুরা করার জন্য আল্লাহ এমন মর্যাদার লোককে পর্যন্ত ওই জাহান্নামের কিনারায় উপস্থিত করবেন। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু চূড়ান্ত ফয়সালা রয়েছে, তার মধ্যে এই মৃত্যু হচ্ছে একটি। এই মৃত্যু কিন্তু প্রত্যেককে গ্রহণ করতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে সে মৃত্যু থেকে পলায়ন করতে পারে, বরং এই মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াবে। আমরা হয়তো মৃত্যু থেকে দূরে সরে থাকি, কিন্তু এই মৃত্যু আমাদেরকে আমাদেরকে খুঁজবে। পৃথিবীর কিছু মানুষ আছে যারা মরতে চায় না, আমরা যেন তাদের চরিত্রের না হই। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদের অন্তর খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন হায়াত চায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রথম ব্যক্তি হচ্ছে ইহুদি। ইহুদিরা বেঁচে থাকতে চায়, এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের মুশরিকরা বেঁচে থাকতে চায়। তো আমি খুব আশ্চর্য ব্যাপার একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, মানুষ শিরিক করে মূলত দুনিয়ার ফায়দার জন্য। শিরিক কিন্তু পরকালের জন্য করে না। যতগুলো মানুষ শিরকে লিপ্ত হয় তাদের সাথে দুনিয়াবি ব্যাপার আছে। হয় তার সন্তান হয় না, হয় তার ঘরে অশান্তি, হয় তার স্বামীর সাথে মনমালিন্য, অথবা তার ওই যে কারোর সাথে ঝগড়া, দুনিয়ায় হয়তো কোনো বিজনেস করে লাভবান হইতে পারতেছে না, কোনো চাকরি পাচ্ছে না। এই সবগুলো কারণে কিছু পাওয়ার জন্য মানুষ গায়রুল্লাহর শরণাপন্ন হয়, এবং মানুষ যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় তখনই গিয়ে গায়রুল্লাহর ধন না ধরে। এইভাবে কিন্তু মানুষ শিরিক করে, সব দুনিয়াবি ব্যাপার থাকে তার মধ্যে। তাহলে মুশরিকরা এই ইহুদিদের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চায়, যার সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতুন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দেখতে পাবেন এই পৃথিবীর মধ্যে যারা ইহুদি এবং যারা আল্লাহর সাথে শিরক করে, তারা এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, যেটা আপনি সূরা বাকারার 96 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা হচ্ছে অমুসলিমদের মধ্য থেকে। আর আমভাবে মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে চায়, তারা মৃত্যুটাকে অপছন্দ করে, সেটা মুসলিম হোক আর কাফের হোক। তারা হলেন বৃদ্ধ বয়সের লোক, যাদের বয়স বেশি হয়ে যায়, দুনিয়া অনেক বেশি দেখে ফেলে, দীর্ঘদিন দুনিয়ার সাথে যাদের মায়া জন্মে যায়, তখন তারা আর মরতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদটা দিয়েছেন যে তোমরা ওই ব্যক্তিদের মতো হয়েও না যারা দীর্ঘদিন দুনিয়ার মায়ায় জড়িয়ে যাওয়ার কারণে তখন বয়স যখন বেশি হয়ে যায়, অনেক কিছু তার নিজের হাতে করা, নিজের হাতে গড়া বাড়ি, নিজের হাতে গড়া সন্তানগুলো এখন যখন ইনকাম করা শুরু করে দিয়েছে, এখন যখন তার রিটায়ার্ড হওয়ার সময় চলে আসছে, এখন তার মরতে কষ্ট হবে। যখন তিনি তার এত প্রপার্টি দেখবে, তার এত শান শৌকত দেখবে, বিশেষ করে যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করে, তারা কিন্তু দেখতে মরতে তাদের কলিজা ফেটে যাবে। মরার সময় এগুলোর পেরেশানিতে তার কলিজা ফেটে যাবে, কিন্তু সে মরতে চাইবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু কালবুল কাবীর, বয়স্ক মানুষের অন্তর থেকে দুইটা জিনিস কখনোই শূন্য হয় না। লা ইয়াজালু কালবুল কাবীর শাববান ফি ইসনাতাইন, দুইটা জিনিসের লোভ বা দুইটা জিনিসের যৌবন তাদের অন্তর থেকে কখনো ঘাটতি হয় না। তাদের একটা হলো ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলুল আমাল, তুলুল আমাল। রাসূল বলেছেন মানুষ যখন দিন দিন বয়স বেড়ে যায়, তখন তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাটাও বেড়ে যায়, এবং সে আরো বেশি সম্পদের মালিক হওয়ার লোভ তার মধ্যে জন্মে যায়। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমের ভাষা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনাতাইন, মানুষের বডি বুড়া হয়, কিন্তু তার বডি বুড়া হওয়ার পাশাপাশি তার অন্তর আরো বেশি যুবক হয়। কিসের ভিত্তিতে? কি চায় তার অন্তর? আল হিরসু আলাল মাল ওয়া হিরসু আলাল উমর, তার অন্তর চায় যে আমি যদি আরো বেশি সম্পদের মালিক হইতে পারতাম, আমি যদি আরো কিছুটা বয়স পেতাম, এটা মানুষের আকাঙ্ক্ষা জেগে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এমন আরজালিল উমর, এমন বয়সে পৌঁছে দিও না যেটা এই জমিনের উপরে বোঝা হয়ে যায়, যেটা অন্যের উপরে বোঝা হয়ে যায়, বিছানায় পড়ে মরতে হয়, এমন বয়স তিনি চাননি।
কিন্তু আরেকটা কারণ আমরা জানতে পারলাম এখানে, মানুষ যখন বয়স বেড়ে যায় তখন দুনিয়া ছাড়তে তার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হবে। এই জন্য যুবক বয়সে দেখবেন যে সব কাজ করে ফেলে, সে জানে যে বাইকে এইভাবে চালালে সে মরবে, সে জানে যে এটা রিস্কি কাজ, সে জানে এটাতে ক্ষতি আছে, তারপরও সেই রিস্কের জায়গাগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে, আবার গিয়ে মরে। কিন্তু বুড়াদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে কিন্তু এই শক্তি নেই। সে বেছে বেছে খায়, সে বেছে বেছে চলে এবং খুব সতর্কতার সাথে চলতে চায়। সে মনে করে সে বিচক্ষণ, মূলত না, মূলত সে মৃত্যুকে ভয় পায়। সে এখন কিছুদিন আরো বেঁচে থাকতে চায়, এই জন্য যেটা যুবকদের মধ্যে নাই। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে দিয়েই এই ইসলামের খেদমত নিয়েছেন। তার কাছে 10 থেকে 20 বছরের যুবকরাই অস্ত্র ধরেছে, তার ডানে বায়ে সামনে পেছনে হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এই 10 থেকে 20 বছরের যুবকরা। তার সাথে বৃদ্ধদের সংখ্যা খুব কম ছিল। যদি বৃদ্ধদেরকে দিয়ে তিনি মাঠে নামতেন তাহলে ইসলাম হয়তো আমাদের পর্যন্ত পৌঁছত না। এই জন্য যুবকদেরকে তিনি সাথে নিয়েছিলেন, যে এই যুবকরা রক্ত দিতে তাদের গায়ে লাগে না, যে যুবকরা ঝাঁপিয়ে পড়তে তাদের কোনো দ্বিধা থাকে না, কোনো পিছুটান থাকে না। কিন্তু মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন বিভিন্ন অজুহাত তার সামনে মাথা চাড়া দিয়ে ওঠে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই বয়সের মানুষ সাধারণত মরতে চায় না। কিন্তু আপনি মরতে না চাইলে কি হবে? মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবেন? আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 78 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তুমি মৃত্যু থেকে যতই দূরে পালাও না কেন, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমার দুর্গের ভিতরে পর্যন্ত আসবে। এবং সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তার মানে আমাদেরকে মৃত্যুর খোঁজে বের হতে হবে না। আমরা যদি নিজেকে সেভেও রাখি তাহলে আল্লাহ আমাদের জন্য যে নির্দিষ্ট সময়টা রেখেছেন সেই নির্দিষ্ট সময় মোতাবেক কিন্তু মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসবে। আর মৃত্যু হঠাৎ করে চলে আসবে, মুজহিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজহিজান, যে মৃত্যু মানে আচমকা চলে আসবে। এটা কাউকে আগে থেকে নক করে আসে না, এটা কেবলমাত্র নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কাছে মালাকুল মউত প্রেরণ করার আগে তাদেরকে সংবাদ জানান যে আপনার সময় শেষ হতে চলেছে, আপনি কি দুনিয়াতে থাকতে চান কিছুদিন নাকি আসতে চান। এটা নবীদের কাছ থেকে অনুমতি নেওয়া হতো, কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হবে না। বরং আল্লাহ বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মৃত্যুর সময় আজাল যখন চলে আসবে তাকে তার এক মুহূর্ত দেরি করা হবে না এবং এক মুহূর্তেও বিলম্বে মৃত্যু আসবে না, তার যথাসময়ে মৃত্যু কিন্তু উপস্থিত হয়ে যাবে। এটা আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু এটা সুনিশ্চিত, চূড়ান্ত। এই কথাটা জাস্ট আপনাকে আমি স্মরণ করালাম। এখান থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, বরং এই মৃত্যুটা এটা এমন একটা মারাত্মক জিনিস, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা দেখেছি, এই মৃত্যুটা হলো মানুষের চূড়ান্ত ফলাফলের সময়। এই যে আমরা বেঁচে আছি না, আজকে আমরা কত পাপী বা কত নেক সৎ এটার উপরে ভিত্তি করে বিচার হবে না। যদি আজকে মৃত্যুর দিনটা হয়ে যায় তাইলে এটা অনেক বড় একটা ব্যাপার। আজকের পাপী হওয়া, আজকে সৎ হওয়া, এটা যদি আজকে মৃত্যুর দিন হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার। নাহলে আজকের দিনের কোনো ভিত্তি নেই। জেনে নেন কেন আমরা ইবাদত করি, কেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। কেননা যেহেতু আমরা জানি না আমাদের মৃত্যুটা কবে হবে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে। আজকে মরলাম না, আলহামদুলিল্লাহ। কালকে যদি আমরা মরে যাই, তাই বলে যে কালকে যে বেঁচে থাকবো এই আশায় যে আমরা পাপ করি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। বরং আমাদেরকে আজকের মতো কালকের দিনটাকেও হেফাজত করে চলতে হবে, যে আজকে হয়তো আমি মরিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমার মৃত্যুটা তো কালকেও আসতে পারে। এই জন্য মৃত্যুর মুহূর্তটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস। এটা হচ্ছে পরকালের মাত্র সূচনা। পরকালের সূচনা হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে আমাদের পরকালের প্রথম দিন। এবং এই মুহূর্তটা যেটা আপনি সূরা কিয়ামা 75 নম্বর সূরার মধ্যে আপনি 20 নম্বরের পরে গেলে আয়াত পেয়ে যাবেন, যেখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে সবচেয়ে কঠিন দিন।
যখন তার আত্মাটা বের হয়, সে তখন দুইটা জগৎ দেখতে পায়। যখন যে আয়াতে বলা হয়েছে তার পায়ের গোছা দুইটা একসাথে লেগে যাবে, এর মানে তিনি ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে দুইটা জগৎ তার সামনে এসে উপস্থিত হয়। সে তখন পরকালও দেখতে পায় এবং সে দেখতে পাচ্ছে যে আমার দুনিয়া আমাকে এখন ছাড়তে হচ্ছে। ওই মুহূর্তটা একজন ব্যক্তির সবচেয়ে কঠিন মুহূর্ত। তার কলিজাটা তখন ফেটে যায়, তার কলিজাটা তখন ছিঁড়ে যায় যে আমাকে এখন এই দুনিয়া ছাড়তে হচ্ছে। ওই মুহূর্তে একজন ব্যক্তির জীবনের এই শেষ মুহূর্তের উপরে তার বিচার শুরু হবে যে কিয়ামতের মাঠে সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামী হবে, কবরে কি সে শাস্তি পাবে নাকি কবরে তার জন্য আরামদায়ক বিছানা বিছিয়ে দেওয়া হবে। এটার সিদ্ধান্তটা পুরোপুরি হলো এই মৃত্যুর মুহূর্তটাকে কেন্দ্র করে। এটা এত একটা গুরুত্বপূর্ণ কথা, আমি হয়তো আপনাকে বোঝাতে ব্যর্থ হব বা আমি হয়তো বোঝাইতে পারবো না যে আমার অন্তরের ভিতরে সেটা কিভাবে মানে এটা কাজ করে। নাহলে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সে হাদিসটা পড়ে দেখেন, যেটা তিনি কিতাবুল কদরের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 6607 নম্বরে এই হাদিসটা এনেছেন যে একজন ব্যক্তি সে জাহান্নামের কাজে লিপ্ত ছিল কিন্তু লোকটা জান্নাতি। আবার এর উল্টা, সে জান্নাতের কাজে লিপ্ত কিন্তু লোকটা জাহান্নামী। এটা কিভাবে নির্ণয় হবে? ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সর্বশেষ তাকে যে অবস্থায় তার আত্মাটা গ্রহণ করা হবে এটাই হবে তার বিচারের জন্য চূড়ান্ত ফলাফলের রেজাল্ট। এই সময় যদি সে মুসলিম থেকে থাকে, এই সময় যদি সে তাওহীদবাদী হয়ে থাকে, এই সময় যদি তার উপরে যেগুলো ফরজ ছিল সেগুলো যদি ফুলফিল সে করে থাকে, ওই পর যদি মৃত্যুটা আসে তাহলে এই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। তার 60 বছরের পাপ না কি আছে, ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর প্রতি পুরা আস্থাশীল হয়। মৃত্যুর সময় যদি সে তার ফরজ কাজগুলো ঠিক করে থাকে, তাহলে বিগত 60 বছরে সে হয়তো নামাজি ছিল না বা কোনো একটা পাপের মধ্যে ছিল, কিন্তু সে তওবা করে এসেছে, মাত্র একদিন হয়েছে। এই একদিনের আমল তার 60 বছরের পাপকে খেয়ে ফেলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয়। আর তওবা এটা এমন একটা জিনিস, আল্লাহর পথে ফিরে আসা, এটার এতটা ক্ষমতা, যদি কেউ এক মুহূর্ত সময় পায়, আমি তো একদিন বলেছি অনেক বড় ব্যাপার, যদি এক মুহূর্ত সময় পায়, সে জানতো না যে কখন মরে যাবে, সে তওবা করে নিল, আর কিছুক্ষণ পরেই যদি মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে যায়, তাহলে এই ব্যক্তির এই তওবা তার জীবনের সমস্ত পাপকে খেয়ে ফেলবে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য যেহেতু আমরা এটা কেউ জানি না, আমাদের অবস্থা যেন আবার চালাকি করতে গিয়ে ফেরাউনের মতো না হয়। ফেরাউনও চালাকি করেছিল, তার অন্তরে ঈমান ছিল, কিন্তু সেই ব্যক্তি ঈমানটা প্রকাশ করেছে এমন সময় যখন তার টাইম পাস হয়ে গেছে। কোরআনের মধ্যে সেই কথাটা উল্লেখ আছে, ফেরাউনের মতন তওবা হয়তো আমরাও করতে পারি না। এই বাক্য হয়তো আমরাও আমাদেরকে না শিখালে বলতে পারবো না। এত চমৎকার ভাষায় ফেরাউন তওবা করেছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 91 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন সে ফেরাউন ডুবতেছিল তখন সে বলে উঠেছিল, কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলেছিল আমি মুসলিমদের একজন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তওবার গ্রহণ করেনি। আল্লাহ বরং বলেছেন, আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তো তুমি বিরুদ্ধাচরণকারী ছিলা এবং তুমি ছিলা ফাসাদকারী। আর একটু আগেই যদি সে সমুদ্রে নামার আগেই যদি তওবাটা করে নিত, ও কিন্তু জিতে যাওয়া ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমাদের অবস্থা যেন এমন না হয় যে আমরা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো বা তওবা করব, কিন্তু মালাকুল মউত দেখে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যে আয়াতটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যদি কোনো ব্যক্তি ঈমান না এনে থাকো
তাহলে মালাকুল মউত দেখে ফেলার পরে ঈমান আনলে কাজ হবে না। আর যারা ঈমান নিয়ে বসে আছো, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছো না, হারাম ছাড়তেছো না, তাহলে তুমি মালাকুল মউত দেখে নেওয়ার পরে যতই বলুন না কেন যে রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ বলবেন এখন আর কাজ হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তা আমাদের শেষ চলে আসছে। এটি আমার সংক্ষিপ্ত মেসেজ ছিল, যদিও অনেকগুলো বিষয় ছিল, আমি শুধু আপনাকে এটা স্মরণ করে দিতে চাচ্ছি। দেখেন, মৃত্যুটা কিন্তু একটা চূড়ান্ত ফয়সালার দিন। এজন্য আমাদের মৃত্যুটা কোন অবস্থায় হবে এটা আমাদেরকে ডিসাইড করতে হবে, যে সেই মৃত্যুটাকে আপনি ভালো জায়গায় হতে চান না মন্দ জায়গায় হতে চান। সেটাকে মুমিন অবস্থায় আত্মাটাকে বের করতে চান, নাকি আমরা পাপের হারামখোর অবস্থায় মন্দ অবস্থায় বের করতে চান, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পরীক্ষা করে যাচ্ছেন, এই মালাকুল মউত যখন তখন চলে আসতে পারে। অতএব সৌভাগ্যবান হবেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মৃত্যুটা হবে মুসলিম অবস্থায়, যেই ব্যক্তির মৃত্যুটা হবে পরকালের ঈমানের অবস্থায়। এই মর্মে ইমাম মুসলিম এবং মুসনাদে আহমদের একটা হাদিস বলে দিয়ে আমি এটা শেষ করে দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো, মরবে তো সবাই, অন্তত তুমি কিন্তু মুসলিম না হয়ে কিন্তু মরো না। এটা আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন। আর কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, যেটা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কে এই ব্যক্তি? রাসূল বলেছেন, মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই। রাসূল বলেছেন, যেই ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, বিনা শাস্তি যে সে জান্নাতে প্রবেশ করে যাক, এটা যে পছন্দ করে, তাহলে সে যেন সব সময় তার অন্তরটাকে আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হয়ে রাখে। আল্লাহ এবং পরকালের বিশ্বাসী যেন হয়ে থাকে, সে কোনো অবস্থাতে যেন কোনো নাস্তিকতা যেন তার অন্তরে বাসা না বাঁধে। আজকে পুরো পৃথিবীর মধ্যে নাস্তিকতা আমাদের যুবকদের দিকে যেভাবে ছেয়ে যাচ্ছে, তারা এমনভাবে ইহুদি নাসারাদের কর্মে লিপ্ত, সে ভুলেই গেছে যে আমি মুসলিম না। এমনটা হলে চলবে না। রাসূল বলেছেন, তুমি বিনা শাস্তিতে জান্নাত পেতে চাইলে তোমার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে, এবং তুমি মানুষের সাথে ওই আচরণ করতে হবে যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো। এই চরিত্রের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।